ইকোনমিক্সের উপর কিছু সাজেশান আমি প্রদান করব। এই সাজেশান থেকে 11 মার্কস কম্পালসারি আসবেই। প্রথমে আমি দেবো 5 নম্বরের কোশ্চেন, তারপর দেবো 2 নম্বরের কোশ্চেন, তারপর দেবো 1 নম্বরের কোশ্চেন। সেই সাজেশানগুলি আজকে আমি প্রদান করব। আর এই সাজেশানগুলির উত্তর তোমরা যে পেইং নোটসের ব্যবস্থা করেছি সেটা তোমরা পেয়ে যাবে, তার মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক কী কী কোশ্চেন আসতে পারে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে। ক্লাস 12-এর কিন্তু এটা হলো ক্লাস 12-এর। 5 নম্বরে কী কী আসতে পারে? প্রথম কোশ্চেন হলো বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে লেখো। এক্সপ্লেন দ্য ডিফারেন্স টাইপস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। এক্সপ্লেন দ্য ডিফারেন্স টাইপস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে লেখো। বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে লেখো। এক্সপ্লেন দ্য ডিফারেন্স টাইপস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। 2 নম্বরে কী আসতে পারে? 2 নম্বরে আসতে পারে ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পাওয়ার কারণগুলি লেখো। হোয়াটস আর দ্য মেইন রিজন বিহাইন্ড ইনকাম ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া। হোয়াটস আর দ্য মেইন রিজন বিহাইন্ড ইনকাম ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া। ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পাওয়ার কারণগুলি লেখো। 3 নম্বরে কী লিখতে মানে কী আসতে পারে? 3 নম্বরে মানে এটা 5 নম্বরের কোশ্চেন। এই 4টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবেই। ভারতে দরিদ্র বজায় থাকার কারণ কি? ভারতে দরিদ্র বজায় থাকার কারণ কি? মেনশন দ্য কজেস অফ পারসিস্টেন্স অফ পভার্টি ইন ইন্ডিয়া। মেনশন দ্য কজেস অফ পারসিস্টেন্স অফ পভার্টি ইন ইন্ডিয়া। ভারতে দরিদ্র বজায় থাকার কারণ কি? মেনশন দ্য কজেস অফ পারসিস্টেন্স অফ পভার্টি ইন ইন্ডিয়া। মেনশন দ্য কজেস অফ পারসিস্টেন্স পভার্টি অফ ইন্ডিয়া। ভারতে দরিদ্র বজায় থাকার কারণ কি? 4 নম্বরে কী আসতে পারে? ভারতে গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি লেখো। ভারতে গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি লেখো। ভারতে গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থানের বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপগুলি, সরকারের গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। এই 4টে কোশ্চেন কী কী বললাম আবার বলে দিই। বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো। এক্সপ্লেন দ্য ডিফারেন্স টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। ভারতের আয় বৈষম্য বৃদ্ধির কারণগুলি লেখো। হোয়াটস আর দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য ইনকাম ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া। ভারতে দরিদ্র বজায় থাকার কারণগুলি। মেনশন দ্য কজেস অফ দ্য পারসিস্টেন্স অফ পভার্টি ইন ইন্ডিয়া। ভারতে গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থানের বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপগুলি। হোয়াটস আর দ্য মেজর্স অ্যাডাপ্টেড টু ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট ইন দ্য রুরাল ইকোনমিক্স অফ ইন্ডিয়া। এই 4টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কমন পাবে। কী কী বললাম আরেকবার বলে দিই। বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো। ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পাওয়ার কারণগুলি লেখো। ভারতের দরিদ্র বজায় থাকার কারণ কি? ভারতের গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থানের বৃদ্ধি বা বেকারত্ব কমানোর জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। কী কী প্রশ্ন আসতে পারে? প্রথম আসতে পারে কি? প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? অর্থাৎ হোয়াট ইজ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? কি আসতে পারে 2 নম্বরের জন্য? প্রথম কোশ্চেনটা আমি বলি, প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? হোয়াট ইজ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট? প্রচ্ছন্ন। তারপরে আসতে পারে কি? মাথা গোনা পদ্ধতি, দরিদ্র পরিমাপের মাথা গোনা পদ্ধতি কাকে বলে? অর্থাৎ হোয়াট ইজ দ্য হেড কাউন্ট রেশিও ফর মেজারমেন্ট অফ এ পভার্টি। দরিদ্র পরিমাপের জন্য মাথা গোনা পদ্ধতি কাকে বলে? হোয়াট ইজ দ্য হেড কাউন্ট রেশিও অফ এ মেজারমেন্ট অফ এ পভার্টি। তারপরে কি আসতে পারে? আইআরডিপি এর উদ্দেশ্য কি? আইআরডিপি এর উদ্দেশ্য কি? প্রাইমারি অবজেক্টিভ অফ আইআরডিপি। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ আইআরডিপি? আইআরডিপি এর উদ্দেশ্য কি? তারপরে কি আসতে পারে? দরিদ্র দুষ্টচক্র কাকে বলে? কি আসতে পারে? দরিদ্র দুষ্টচক্র কাকে বলে? লাস্ট প্রশ্ন কি আসতে পারে? আর একটা আসতে পারে আয় বৈষম্যের দুটো কারণ লেখো। আয় বৈষম্যের দুটো কারণ লেখো। মেনশন দ্য 2 কজেস অফ ইনইকুয়ালিটি অফ এ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। ভারতের আয় বৈষম্যের দুটো কারণ লেখো। কী কী আসতে পারে 2 নম্বরে? প্রথম কোশ্চেন কি আসতে পারে? প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? হোয়াট ইজ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট? দরিদ্র পরিমাপের মাথা গোনা পদ্ধতি কাকে বলে? হোয়াট ইজ দ্য হেড কাউন্ট রেশিও? আইআরডিপি এর উদ্দেশ্য কি? অর্থাৎ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য কি? হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ আইআরডিপি? 4 নম্বর কি আসতে পারে? দরিদ্র দুষ্টচক্র কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই ভিসিয়াস সার্কেল অফ পভার্টি? 5 নম্বর কী আসতে পারে? আয় বৈষম্যের কারণগুলি লেখো। আয় বৈষম্যের দুটো কারণ আলোচনা করো। কি? মেনশন দ্য 2 কজেস অফ দ্য ইনইকুয়ালিটি অফ এ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। আয় বৈষম্যের দুটো কারণ আলোচনা করো। মাত্র 2 নম্বর ও 5 নম্বরের আলোচনা করলাম। আর 1 নম্বরের এমসিকিউ আর এসিকিউ করার জন্য তোমাদের বইটাকে প্রথমে ভালো করে পড়তে হবে। তারপরে
ওখান থেকে হাজার রকমের কোশ্চেন হয়, ঠিক আছে? ওখানে তাও আমি কিছু সমাধান করে দেবো, সেই জন্য তোমাদের পেইং নোটসটাকে নিতে হবে, ঠিক আছে? টাটা।